গল্পটি শুরু হয় নদীর তীরে একটি গ্রামে। সেখানে একটি ছোট্ট মেয়ে খেলছিল। তার বাবা এসে বললেন, বাবা, আমি মাছ ধরতে যাচ্ছি, জল থেকে দূরে থেকো। যদি ভুল করে জলে পড়ে যাও, একটা বড় মাছ তোমাকে গিলে ফেলতে পারে। এই কথা শুনে মেয়েটি হেসে ঠাট্টা করে বলল, মাছ আমাকে ধরে ফেললেও আমি ওর গায়ে নুনমরিচ ছিটিয়ে নিজেই খেয়ে নেব। তার বাবা হেসে বললেন, তা করলে জলের দৈত্যটা সত্যি সত্যি তোমাকে ধরে ফেলবে। এই কথা শুনে মেয়েটি হেসে বলল, বাবা, দৈত্য কিছুই না। তারপর জলের দিকে আঙুল দেখিয়ে বলল, দেখো জলের নিচে কি সাঁতরাচ্ছে। এ কথা শুনে ছোট্ট মেয়েটি চুপচাপ জলের দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার বাবা জল থেকে উঠে এসে তাকে ভয় দেখালেন। মেয়েটি ভয়ে কাঁদতে শুরু করলো। তাকে হাসানোর জন্য তার বাবা জলে মজার মুখভঙ্গি করতে লাগলেন এবং হাসির মুহূর্ত তৈরি করলেন, যা দেখে মেয়েটি হাসতে হাসতে আনন্দে চিৎকার করে উঠল, বাবা, দয়া করে তোমার কৌশলটা আমাকে আরেকবার দেখাও। কিন্তু তারপর কিছু একটা তার বাবাকে জলের নিচে টেনে নিয়ে যায় এবং নৃশংসভাবে হত্যা করে। গ্রামবাসীরা বিশ্বাস করে যে লোকটিকে নদীর এক রাক্ষস খেয়ে ফেলেছে। তাই রাক্ষসটিকে তাড়ানোর জন্য তারা একজন তান্ত্রিক পুরোহিতকে ডাকে। পুরোহিত তার মন্ত্র ব্যবহার করে জলে একটি বিশেষ বোমা নিক্ষেপ করেন। একটি বিকট বিস্ফোরণ হয় এবং একটি রাক্ষসে মাছ মৃত অবস্থায় জলের উপরে ভেসে ওঠে। পুরোহিত দাবি করেন যে তিনি জলের নিচের রাক্ষসটিকে হত্যা করেছেন। তারপর আমরা জুয়ান নামের একটি ছেলেকে পাশ দিয়ে যেতে দেখি এবং বুঝতে পারি যে এখানে এখনও কোনো অশুভ শক্তি বিদ্যমান। জুয়ান আসলে একজন হীরা শিকারী যে রাক্ষস এবং শয়তানদের শিকার করে। হুয়ান গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে যে পুরোহিত যে রাক্ষসে মাছটিকে মেরেছে সেটি আদৌ কোনো রাক্ষস ছিল না, এটি ছিল কেবল একটি সাধারণ মাছ এবং আসল রাক্ষস এখনও নদীর নিচে বাস করে। কিন্তু গ্রামের কেউই তাকে বিশ্বাস করে না, এমনকি ছোট মেয়েটির মাও না, কারণ যুবকটির চেহারা ছিল কুৎসিত এবং লোকেরা তাকে বিশ্বাস করবে না। পুরোহিত গ্রামবাসীদের বলেন, এই ভিক্ষুক আমাকে অপমান করছে, তাই ওকে দড়ি দিয়ে ঝুলিয়ে দাও। গ্রামবাসীরা পুরোহিতের কথা শুনে যুবকটিকে নদীর তীরে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। এরপর পুরোহিত গ্রামবাসীদের বলেন, এখন আর ভয় পাবার কিছু নেই, আমি জলদানবকে মেরে ফেলেছি, তুমি কোনো চিন্তা ছাড়াই নদীতে যেতে পারো। এই কথা শুনে গ্রামবাসীরা আনন্দে লাফিয়ে ওঠে এবং নদীতে সাঁতার কাটতে শুরু করে। সবাই খুব মজা করছিল। তারপর জুয়ান পানিতে একটি শয়তানকে ভাসতে দেখে। সে দেখে শয়তানটা নদীতে স্নানরত মানুষদের দিকে এগিয়ে আসছে। জুয়ান জোরে চিৎকার করে সবাইকে নদী থেকে উঠে আসতে বলে, কিন্তু কেউ শোনে না। হঠাৎ শয়তানটা তাদের আক্রমণ করে এবং অনেককে মেরে ফেলে। যারা বেঁচে যায় তারা দ্রুত নদী থেকে উঠে লুকিয়ে পড়ে। তারপর আমরা দেখি গ্রামের সর্দার রাগে পুরোহিতকে বলছেন, আপনি আমাদের সাথে মিথ্যে বলেছেন। পুরোহিত বলেন, আমি শয়তানটাকে মেরে ফেলেছি, অন্য কেউ এলে কি হবে। তারপর দানবটা তার লম্বা জিভ দিয়ে সর্দারকে পেঁচিয়ে ধরে এবং গিলে ফেলে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে। জুয়ান সবাইকে মরে যাওয়ার ভান করতে বলে, যাতে শয়তানটা কিছু করতে না পারে। গ্রামবাসীরা জুয়ানের প্রতি নিষ্ঠুর আচরণ করা সত্ত্বেও সে তাদের সাহায্য করেছিল, কারণ সে মনে প্রাণে একজন ভালো মানুষ ছিল, যদিও সে একজন রাক্ষস শিকারী ছিল। এবার গ্রামবাসীরা তাকে বিশ্বাস করল এবং একই কৌশল অবলম্বন করল। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটি তার মায়ের দিকে ছুটে গেল, কিন্তু জলদানবটি তাকে ধরে ফেলল। তার মা এবং বাকি গ্রামবাসীরা তাকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু দানবটি মেয়েটিকে গিলে ফেলল। তার মা দানবটিকে মারার জন্য জলে ঝাঁপ দিল। এদিকে যুবকটি তার দড়ি কেটে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই দানবটি তার মায়ের সামনে হাজির হলো। তিনি কাঁদতে কাঁদতে মিনতি করলেন, আমার মেয়েকে ফিরিয়ে দাও। কিন্তু দানবটি শুনল না এবং তাকেও গিলে ফেলল। এরপর নদীর দানবটি কাছের দালানগুলো ভাঙতে শুরু করল, যার ফলে গ্রামবাসীরা ভারসাম্য হারিয়ে নদীর দিকে পিছলে যেতে লাগলো। ঠিক তখনই একটি নিরীহ শিশু পিছলে নদীতে পড়ে গেল। দানবটি শিশুটিকে গিলে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই জুয়ান এগিয়ে এসে শিশুটিকে বাঁচালো। সে জলে ভরা একটি দোলনায় চড়ে শিশুটিকে নিরাপদে তুলে আনলো। কিন্তু তারপর দানবটি বাকি সেতুর স্তম্ভগুলো ভেঙে ফেলল। জুয়ান নিচে পড়ে গেল এবং দানবটি তাকে আক্রমণ করতে ছুটে এলো। জুয়ান চতুরতার সাথে পালিয়ে একটি কাঠের ব্লকের ওপর গিয়ে পড়ে এবং রাক্ষসটি আটকে যায়। রাক্ষসটি তার সমস্ত শক্তি দিয়ে জলে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তখন গ্রামের সবাই রাক্ষসটিকে টেকে তোলার চেষ্টা করে, কিন্তু পারে না। ঠিক তখনই একজন খুব মোটা মহিলা এগিয়ে আসে। তার ভারে ভূমিকম্পের মতো মাটি কেঁপে ওঠে। যখন সে কাঠের ব্লকের উপর লাফিয়ে ওঠে তখন সে শূন্যে ছিটকে যায়। রাক্ষসটি পালিয়ে যাওয়া পুরোহিতের উপর সজোরে আছড়ে পড়ে। জল থেকে উঠে এসে নদীর রাক্ষসটি দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং মরতে শুরু করে। হঠাৎ সে একজন সাধারণ যুবকে রূপান্তরিত হয়। এই দেখে গ্রামের লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করে। তখন জুয়ান অস্বীকার করে এবং বলে, আমাকে তাকে নিয়ন্ত্রণ করতে দাও, আমি জানি কিভাবে শয়তান ধরতে হয়। জুয়ান তার জিনিসপত্র নামিয়ে রাখে এবং ছড়া লেখা একটি বই বের করে, সেই একই বই যা তার গুরু তাকে দিয়েছিলেন। জুয়ান বইটিতে লেখা ছড়াগুলো গাইতে শুরু করে, কিন্তু রাক্ষসটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এটি জুয়ানকে মারতে শুরু করে। ইতিমধ্যে একটি মেয়ে আসে, তার নাম ছিল ড্যান এবং সেও জুনের মতো একজন রাক্ষস শিকারী ছিল। কিন্তু ড্যান জুনের মতো দয়ালু ছিল না, সে কোনো দয়া দেখাতো না এবং তার সামনে আসা প্রতিটি রাক্ষসকে ধরে ফেলত। এখানে আমরা ড্যানকে নির্মমভাবে জলরাক্ষসটিকে মারতে দেখি।
তারপর তার জাদু দিয়ে ড্যান রাক্ষসটিকে একটি ছোট রাক্ষস পুতুলে রূপান্তরিত করে। এটি দেখে গ্রামের সবাই ড্যানকে ধন্যবাদ জানায়। এরপর জুয়ান ড্যানকে জিজ্ঞাসা করে, তুমি কে? জুয়ান নিজের পরিচয় প্রকাশ করে, আমিও একজন রাক্ষস শিকারী। তারপর সে তাকে বৌদ্ধ ছড়া সম্বলিত একটি বই দেখায়। এটি দেখে ড্যান তার দিকে হেসে ওঠে এবং তাকে তার জাদুর বালাটি দেখায়। তারপর ড্যান চলে যায়। এরপর জুন তার গুরুর কাছে যায় এবং তাকে জলরাক্ষসটির কথা বলে, কিন্তু তার গুরু ইতিমধ্যেই সবকিছু জানেন। তিনি তাকে বলেন যে জলরাক্ষসটি একসময় খুব দয়ালু ছিল। সে একবার জলে ডুবে যাওয়া একটি শিশুকে বাঁচিয়েছিল, কিন্তু লোকেরা ভেবেছিল রাক্ষসটি শিশুটিকে ধরে নিয়ে যেতে এসেছে। এই ভুল বোঝাবুঝির কারণে লোকেরা সেই দয়ালু রাক্ষসটিকে হত্যা করে তার দেহ নদীতে ফেলে দিল। সেই মুহূর্তে তার দুঃখ এবং ক্রোধ একত্রিত হয়ে তাকে এক সত্যিকারের জলরাক্ষসে রূপান্তরিত করল। জুয়ান তার গুরুকে জিজ্ঞাসা করে, বুদ্ধের এই ছড়াগুলো কি সত্যিই শক্তিশালী? গুরু বলেন, হ্যাঁ, এই ছড়াগুলোর সাহায্যে যে কোনো রাক্ষসকে ভালো ও শান্ত করা যায়। জুয়ান বলে, কিন্তু অন্য রাক্ষস শিকারীদের মতো সেও রাক্ষসটিকে হত্যা করতে চায়। তার গুরু তাকে থামিয়ে দিয়ে বলেন, হত্যা করা কোনো সমাধান নয়। যে কোনো রাক্ষসকে শান্তি ও সঠিক পথে আনার জন্য বুদ্ধের ছড়াই সর্বোত্তম উপায়। এ কথা শুনে জুয়ান কান্নায় ভেঙে পড়ে এবং তার গুরুকে বলে, আমি সবার জীবন বাঁচাতে পারতাম, আমি গ্রামবাসীদের এবং একটি নিষ্পাপ মেয়েকে বাঁচাতে পারলাম না। তার শিক্ষক বলেন, তুমি কোনো ভুল করনি। যখন তুমি সবকিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করবে, তখন এই ছড়াগুলোর আসল শক্তি বুঝতে পারবে। এই বলে শিক্ষক জুয়ানকে বিদায় জানান। এরপর আমরা দেখি এক দম্পতি জঙ্গলের মধ্যে একটি রেস্তোরাঁয় এসে পৌঁছায়। তারা প্রবেশ করতেই দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। রেস্তোরাঁটিতে আর কেউ ছিল না। তারপর একজন ওয়েটার এসে তাদের রেস্তোরাঁর রোস্ট করা শুয়োরের মাংস দেখায়। খাবারটা তাদের কাছে সুস্বাদু মনে হয় এবং তারা খেতে শুরু করে। তারা খাবারটা উপভোগ করে এবং যে রান্না করেছে তার প্রশংসা করে। ঠিক তখনই রেস্তোরাঁর মালিক তাদের সাথে দেখা করতে আসে। মেয়েটি তাকে জিজ্ঞেস করে, আপনি এত সুস্বাদু খাবার কিভাবে রান্না করেন? তারপর রেস্তোরাঁর মালিক তার আসল রূপ প্রকাশ করে, যা ছিল ভয়ঙ্কর এবং অদ্ভুত। তারা বুঝতে পারে যে সে একজন রাক্ষস। রাক্ষসটি তাদের হত্যা করার চেষ্টা করে। তারা দুজনেই পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তারা রোস্ট করা শুয়োরের মাংসটি দেখতে পায়। তারা দেখে যে রোস্ট করা শুয়োরের মাংসটি একটি শুয়োরের মাংসের ভেতরে লুকানো আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা জ্ঞান হারায় এবং রাক্ষসটি তাদের হত্যা করে। এরপর আমরা জুয়ানকে সেই একই রেস্তোরাঁয় আসতে দেখি। ঠিক তখনই একটি মেয়ে জুয়ানকে অভিবাদন জানাতে আসে এবং বলে, আমাদের রেস্তোরাঁর সবচেয়ে সুস্বাদু পদটি আপনার অবশ্যই ভালো লাগবে। এখন যেমন আমরা জানি, জুয়ান একজন রাক্ষস শিকারী ছিল, তাই সেখানে যা কিছু ঘটছিল জুয়ান তা তার চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছিল। মেয়েটি যেখানে খদ্দের দেখছিল, জুয়ান সেখানে মৃতদেহ দেখছিল। পোড়া শূকরের বদলে সে পোড়া মানুষ দেখতে পেল। তখন জুন মেয়েটিকে থামতে বলে। জুয়ান বলে, তোমার খেলা এখন শেষ, আমি জানি তুমি একটা রাক্ষস। এই কথা শুনে মেয়েটি তাকে মারতে চেষ্টা করে, কিন্তু তখনই ডোয়ান এসে তার জাদুর ব্রেসলেট দিয়ে সব রাক্ষসকে মেরে ফেলে। এরপর রেস্তোরাঁর মালিক বেরিয়ে আসে এবং ডোয়ান তাকেও মারধর করে। দেখা যায় যে রেস্তোরাঁর মালিক আসলে একটি শূকর রাক্ষস। ডোয়ান জুয়ানের হাত ধরে এবং জুয়ানকে শূকর রাক্ষসটিকে তার ভেতরে টেনে নিতে বলে। জুয়ানও তাই করে এবং শূকর রাক্ষসটিকে নিজের ভেতরে টেনে নেয়। তারপর ডুয়ান তাকে নিজের ভেতরে টেনে নেয় এবং একটি জাদুর চাদরে বন্দি করার চেষ্টা করে, কিন্তু শূকর রাক্ষসটি তার নিয়ন্ত্রণকে অগ্রাহ্য করে এবং তার আসল রূপ প্রকাশ করে। এরপর তারা প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হয়। পেছনে ফিরে তাকালে দেখা যায় পুরো হোটেলটি ধ্বংস হয়ে গেছে। ডুয়ান জুয়ানকে বলে, যদি আমরা শূকর রাক্ষসটাকে মেরে ফেলতাম তাহলে আমরা অনেক টাকা পেতাম, কিন্তু সে এত শক্তিশালী ছিল যে আমি তাকে ধরতে পারিনি। জুয়ান বলে, আমি রাক্ষসদের ধরে তাদের মধ্যে ভালো গুণ স্থাপন করতে চাই। ডুয়ান হেসে বলে, তা করতে গিয়ে তুমি মারা যাবে। এরপর জুয়ান তার জীবন বাঁচানোর জন্য ডুয়ানকে ধন্যবাদ জানায়। তার সম্পদ দেখে ডুয়ান তার প্রেমে পড়ে যায় এবং তাই সে একটি চুম্বন চায়, কিন্তু জুয়ান লজ্জায় লাল হয়ে পালিয়ে যায়। এরপর সে তার গুরুর সাথে দেখা করে এবং তাকে সেই রাতের পুরো ঘটনাটি বলে। তার গুরু বলেন, হ্যাঁ, আমি তার সম্পর্কে জানি। সে একজন শূকর রাক্ষস এবং এই শূকর রাক্ষসটিও প্রথমে খুব দয়ালু ছিল। সে খুব নিষ্ঠুর ছিল, কিন্তু সে তার স্ত্রীকে খুব ভালোবাসত এবং তার স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করে তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। তারপর তারা দুজনেই একটি ছোড়া দিয়ে শূকর রাক্ষসটিকে আঘাত করে। সেই কারণেই সে শূকর রাক্ষসে পরিণত হয়। জুয়ান বলে, গুরু, আমি এই ধরনের রাক্ষসকে কিভাবে ধরব? সে খুব শক্তিশালী। গুরু তাকে বলেন যে একে নিয়ন্ত্রণ করতে হলে তাকে তার চেয়েও শক্তিশালী এমন কাউকে খুঁজে বের করতে হবে যে তাকে রাক্ষসকে নিয়ন্ত্রণ
করার কৌশল শিখিয়ে দেবে। জুয়ান সেই শক্তিশালী ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে। গুরু উত্তর দেন যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী সত্তা হল বানর রাজা। বুদ্ধ তাকে 500 বছরের জন্য পাহাড়ের একটি গুহায় বন্দী করে রেখেছেন। জুয়ান অবাক হয়ে বলে যে এটা শুধু একটা গল্প, কারণ বানর রাজাকে কেউ কখনো দেখেনি। জুয়ান জিজ্ঞাসা করে যে বানর রাজা কি সত্যিই সেখানে থাকে? গুরু তাকে বলেন যে এটা সম্পূর্ণ সত্যি। বানর রাজাকে খুঁজে পেতে হলে তাকে প্রাচীন উপত্যকায় যেতে হবে, যেখানে সে বুদ্ধের একটি বিশাল মূর্তি দেখতে পাবে, এবং বানর রাজা একটি ছোট গুহায় বাস করে। তার গুরু বলেন যে বানর রাজা শুধু শক্তিশালীই নয়, খুব ধূর্ত, তাই তাকে খুব সতর্ক থাকতে হবে এবং তার ফাঁদে পা দেওয়া যাবে না। এরপর জুয়ান তার যাত্রা পুনরায় শুরু করে, কিন্তু পথে রাক্ষস শিকারীদের পাতা একটি ফাঁদে তার একটি পা আটকে যায়। ঠিক তখনই কিছু লোক এসে পৌঁছায় এবং তাদের একজনের গলায় ধনের বালা ঝুলছিল। তারা তাকে বলে যে তারা রাক্ষস শিকারী, তারা শুধু রাক্ষসদেরই হত্যা করে না, তাদের বন্দিকারীদেরও হত্যা করে। তারা ডোনাকেও তাদের সাথে বন্দি করেছিল। তখন ডোনা তাদের বলে যে জুয়ান আমার স্বামী এবং আমরা রাক্ষস শিকারী নই, আমাদের যেতে দাও। শিকারীদের একজন বলে, যদি তোমরা স্বামী স্ত্রী হও তবে একে অপরকে আলিঙ্গন করো। তখন ডোনা তাকে বলে সবার সামনে ঘোষণা করতে যে আমরা স্বামী স্ত্রী, এবং তা প্রমাণ করো, কারণ যদি আমরা তা না পারি তবে তারা আমাদের মেরে ফেলবে। জুয়ান সরাসরি অস্বীকার করে। শিকারীরা তার গলায় একটি ছোড়া ধরে। বাধ্য হয়ে জুয়ান রাজি হয়, কিন্তু ডোনা ইচ্ছাকৃতভাবে অতি অভিনয় করে। জুয়ান সবকিছু বুঝতে পারে এবং নিঃশব্দে তার হাত দিয়ে দরজা খুলে দেয়। তারপর সে বলে, তোমরা সবাই একে অপরের সাথে আঘাত করেছ। বাস্তবে উপস্থিত সবাই ছিল ডোনার নিজের লোক, এবং ডোনা জুয়ানকে পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এই নাটক সাজিয়েছিল, কারণ সে তাকে ভালোবাসত। সে জুয়ানকে বলে, তোমাকে বোঝানোর আর কোনো উপায় আমার ছিল না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু জুয়ান উত্তর দেয়, আমি তো শুধু একজন শিকারী এবং আমাকে আমার উদ্দেশ্য পূরণ করতে হবে। আমি তোমাকে ভালোবাসতে পারি না, তুমি বরং আমাকে ভুলে যাও। জুয়ান চলে যেতে শুরু করে। তখন ডোনা তার লোকদের ধরে ফেলার নির্দেশ দেয়। ডোনা তার সঙ্গীদের বলে, আমি বুঝতে পারছি না জুয়ান আমাকে কেন পছন্দ করে না। তার সঙ্গী উত্তর দেয়, আমি তোমাকে সাহায্য করতে পারি। এই কাগজের পুতুলগুলো আমি তোমার পিঠে বেঁধে দেব, আর তুমি আমার কথা মতো চলবে। এরপর ডোনা জুয়ানের দিকে এগিয়ে যায়, কিন্তু বাইরে একটি লড়াই শুরু হয়ে যায়। এখন পুতুলটির কারণে ডোনাও মেয়েটির নিয়ন্ত্রণে চলে আসে, তাই সে জুয়ানকে আক্রমণ করে। যখন জুয়ান জ্ঞান ফিরে পায় তখন তার খুব খারাপ লাগে এবং সে পালিয়ে যায়। কিন্তু এখন পুতুলটি জুয়ানের সাথে লেগে গেছে, যার ফলে সে একটি মেয়ের মতো নাচতে থাকে। ডুয়ানের লোকেরা তাকে প্রচণ্ড মারধর করে। তারপর তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা দেখে যে শূকর রাক্ষস এসে গেছে। ডুয়ান তাই সঙ্গীদের গাড়িটি সরাতে বলে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু শূকর রাক্ষস আরও কাছে চলে আসে। ডুয়ান জুয়ানকে বাঁচানোর জন্য তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। শূকর রাক্ষসটি গাড়িতে আক্রমণ করে এবং সেটি ভেঙে ফেলে। যখন জুয়ান ডুয়ানের কাছে আসে তখন সে গুরুতর আহত। জুয়ান ভাবে যে সে মারা গেছে। সে কেঁদে কেঁদে বলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন ড্যান হেসে বলে, এখন এটা প্রমাণিত হলো যে তুমি আমাকে ভালোবাসো। তারা একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই শূকর রাক্ষস এবং তার সঙ্গীরা তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই একজন বাঘ সামুরাই এসে পৌঁছায় এবং দুই রাক্ষসের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। সামুরাই সহজেই শূকর রাক্ষসকে পরাজিত করে। শূকর রাক্ষসটি পালিয়ে যায় এবং সামুরাই তার পিছু নেয়, কিন্তু পথে তার সাথে এক পায়ের শক্তিশালী পদ নামের এক সামুরাইয়ের দেখা হয়। সামুরাইয়ের শক্তি তার পায়ে নিহিত। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। হঠাৎ তাদের মাঝখানে বাতাস থেকে একটি তলোয়ার এসে পড়ে। তারা আবিষ্কার করে যে তলোয়ার নিক্ষেপকারী আর কেউ নয়, স্বয়ং রাজপুত্র, একজন দক্ষ তলোয়ারবাজ। এখন তারা তিনজনই শুয়োর রাক্ষসকে ধরতে চায়, কিন্তু একসাথে নয়, আলাদাভাবে, কারণ যে তাকে ধরবে তাকেই সর্বশ্রেষ্ঠ শিকারী হিসেবে মুকুট পরানো হবে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। জুয়ান তাদের বলে, তোমরা রাক্ষস শিকারী, তাই তোমাদের এই নিয়ে তর্ক করা উচিত নয়, তোমাদের একসাথে রাক্ষসের বিরুদ্ধে লড়াই করা উচিত। তারপর একজন রাক্ষস শিকারী তাকে গরিব বলে। ডোনা তাকে সমর্থন করে, কিন্তু ডোনা বলে, তুমি আমার মনোযোগ নষ্ট করছো, তুমি আমার লক্ষ্য থেকে আমার মনোযোগ সরিয়ে দিচ্ছ, আমার একটা উদ্দেশ্য আছে। তারপর ডোনা বলে, তাহলে আমাকে একা থাকতে দাও। ডোনা তার ছড়ার বইটা ছিঁড়ে ফেলে, কিন্তু ডোনা তাকে উপেক্ষা করে এগিয়ে যায়। অবশেষে সে পাহাড়ে পৌঁছায়, কিন্তু সেখানে সে বুদ্ধের মূর্তি খুঁজে পায় না। ডোনা একটি বাটিতে মুখ ধোয়। তারপর সে বাটির উপর কিছু লেখা দেখতে পায়। আয়নায় লুকানো প্রতিবিম্বটি শনাক্ত করে। মনোযোগ দিয়ে সে জলে অর্ধেক ডোবা একটি বুদ্ধ মূর্তি দেখতে পায়। তারপর সে বুঝতে পারে যে বুদ্ধ মূর্তিটি পাহাড়ে আছে এবং সেটি দেখতে পায়। সে বানর রাজার গুহা খুঁজে পায় এবং তার সাথে দেখা করে। সেখানে ফুলের নিচে লুকানো একটি পথ খুঁজে পায়। সে ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই একজন লোক তার কাছে আসে এবং পাগলের মতো আচরণ করতে থাকে। জুয়ান ভয় পেয়ে বলে, আমি বানর রাজাকে খুঁজতে এসেছি। তখন লোকটি হেসে বলে, আমিই বানর
বানর রাজা। জুয়ান তাকে দেখে খুশি হয় এবং তার গল্প বলতে শুরু করে। 500 বছর আগে আমি বোকা এবং খুব দুষ্ট ছিলাম। আমি বুদ্ধের অবাধ্য হয়েছিলাম, তাই তারা আমাকে এখানে আটকে রেখেছে। আমি এখানে 500 বছর ধরে বন্দী আছি। বানর রাজা বলতে থাকে, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি নিজেকে পরিবর্তন করেছি এবং একজন সত্য এবং মহৎ ব্যক্তি হয়েছি। তখন জুয়ান তাকে জিজ্ঞেস করে সে কিভাবে শূকর রাক্ষসকে শান্ত করতে পারে। এ কথা শুনে বানররাজ বলে, রাক্ষসকে পরাজিত করার একটাই উপায় আছে। এরপর সে যুবকটিকে বুদ্ধের সেই শিলমোহরটি দেখায়, যা দিয়ে সে এত বছর ধরে এখানে বন্দী ছিল। সে মুক্তি চায়। সে ব্যাখ্যা করে যে এই শিলমোহরটি শূকর রাক্ষসের ভেতরের ভালো গুণকে জাগিয়ে তুলতে পারে, কিন্তু যুবকটি জানে যে এই শিলমোহরটি বানর রাজের বন্দী হওয়ার কারণ, তাই সে রাজি হয় না। এই কথা শুনে বানর রাজ রেগে গিয়ে বলে, আমি তোমাকে একটি উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তা প্রত্যাখ্যান করেছ। তখন বানর রাজ নিজেই শিলমোহরটি সরানোর চেষ্টা করে। ঠিক তখনই সে প্রচণ্ড এক ধাক্কা খেয়ে পড়ে যায় এবং কিছুই করতে পারে না। দুঃখিত হয়ে বানর রাজ বুদ্ধকে বলে, আমি এখানে 500 বছর কাটিয়েছি আর এখন আমি বদলে গেছি, আমাকে আপনাকে মুক্ত করতে দিন। তখন জুয়ান বলে, তুমি কখনো বুদ্ধকে বিশ্বাস করনি আর কোনো ভালো কাজও করনি। যদি তুমি তা করতে, বুদ্ধ তোমাকে অনেক আগেই পরিত্যাগ করতেন। জুয়ান বলতে থাকে, এখন পিগ রাক্ষসকে ধরার জন্য আমার তোমার সাহায্য দরকার, কারণ সে অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। বানর রাজা বলে, একটি সুন্দরী মেয়েকে ব্যবহার করে পিগ রাক্ষসকে এখানে প্রলুব্ধ করে আনো, তাহলে আমি তাকে শান্ত করে দেব। ঠিক তখনই ডুয়ান এসে পৌঁছায় এবং জুয়ান তাকে সেখানে থাকার কারণ জিজ্ঞাসা করে। ডুয়ান বলে, আমাকে কোনো প্রশ্ন করো না, আমি জানি যে এবার তোমার একটি সুন্দরী মেয়ের দরকার, আমি তোমাকে সাহায্য করতে পারি। সে তাদের সাহায্য করে এবং পিগ রাক্ষস আবির্ভূত হয়। পিগ রাক্ষস তাদের হত্যা করার চেষ্টা করে, কিন্তু বানর রাজা তাকে গুহার ভেতরে প্রলুব্ধ করে নিয়ে যায়। তারপর বানর রাজা তাকে গুহার ভেতরে টেনে নিয়ে যায়। যখন ড্যান এবং জুয়ান এসে পৌঁছায়, তারা দেখে যে পিগ রাক্ষস একটি ছোট শূকরে রূপান্তরিত হয়েছে। ডোয়ান তার জাদুর চাদর ব্যবহার করে সেটিকে একটি শূকরের পুতুলে পরিণত করে এবং জুয়ানকে জল রাক্ষস ও পিগ রাক্ষসের পুতুলগুলো দেয়, যাতে সে তাদের ভালো পথে ফিরিয়ে আনতে পারে। এরপর ডোয়ান বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই বলে সে তার জাদুর ব্রেসলেটটিকে একটি আংটিতে রূপান্তরিত করে জুয়ানের আঙুলে পরিয়ে দেয়। জুয়ান হতবাক হয়ে আংটিটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা খোলে না। তখন জুন একটা পাথর নিয়ে তার বুড়ো আঙুলটা ভাঙার চেষ্টা করে। জুয়ান ডোয়ানকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, এই আংটিটা যদি না খোলে আমি আমার আঙুল কেটে ফেলব। ডোয়ান দুঃখ পেয়ে তার বুড়ো আঙুল থেকে জাদুর আংটিটা খুলে নেয়। সে তার ছড়ার বইটা ফিরিয়ে দেয় এবং বলে, আমি বর্ণমালা জানি না, তাই এটা ঠিক করতে আমার 3 দিন লেগেছে। সে ক্ষমা চায়, বলে যে সে আর তাকে বিরক্ত করবে না এবং চলে যায়। জুয়ান বানর রাজাকে ধন্যবাদ জানিয়ে গুহা থেকে বেরিয়ে যায়। বেরিয়ে এসে সে ডোয়ানের কথা ভাবতে শুরু করে এবং মনমরা হয়ে বসে পড়ে। কিন্তু বানর রাজা গুহা থেকে তাকে ডাকেন। তিনি জিজ্ঞেস করেন, আজ কি চাঁদের আলোয় ভরা রাত? জুয়ান উত্তর দেয়, হ্যাঁ। তখন বানর রাজা বলেন, আমি চাঁদ দেখতে পাচ্ছি না, কারণ একটা ফুল গুহাটা ঢেকে রেখেছে। জুয়ান ফুলটা ছিঁড়ে নেয় আর সেখানকার সব ফুলে আগুন ধরে যায়। আসলে এটা একই ফুল ছিল যা বানর রাজাকে গুহায় বন্দী করে রেখেছিল, কিন্তু জুয়ান বানর রাজার ফাঁদে পা দিয়ে ফুলটি ছিঁড়ে ফেলে এবং বানর রাজাকে বুদ্ধের বন্দী দশা থেকে মুক্ত করে। এরপর সে তার আসল রূপে ফিরে এসে বলে, এখন আমি মুক্ত, এমনকি বুদ্ধ আমার কোনো ক্ষতি করতে পারবে না। জুয়ান বলে, আপনি ভুল বলছেন, বুদ্ধ এখনও আছেন। জুয়ান হাত জোড় করে বুদ্ধের কথা ভাবতে থাকে। বানররাজ তার সমস্ত চুল ছিঁড়ে ফেলে এবং বলে, বুদ্ধ একজন মিথ্যাবাদী এবং বুদ্ধের প্রতি তোমার বিশ্বাস কখনোই সত্যি ছিল না, কারণ বুদ্ধ তোমাকে বাঁচাতে এখানে কখনোই আসবে না। ঠিক তখনই 3 জন রাক্ষস শিকারী এসে বানররাজকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু বানররাজ এতটাই শক্তিশালী যে সে তাদের সবাইকে হত্যা করে। বানররাজ জুয়ানের দিকে এগিয়ে গিয়ে বলে, এবার তোমার পালা, আমি তোমাকেও ধ্বংস করব। ঠিক তখনই দুয়ান এসে তার জাদুকরী ব্রেসলেট দিয়ে বানররাজকে আক্রমণ করে, কিন্তু বানররাজ সহজেই তার আক্রমণ প্রতিহত করে এবং তার হাত পা ভেঙে দেয়। এই দেখে জুয়ান খুব দুঃখ পায়। ডুয়ান বলে, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে ফিরে এসেছি, তুমিও কি আমাকে ভালোবাসো? জুয়ান বলে, হ্যাঁ, যেদিন থেকে তোমাকে দেখেছি আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমাকে সব সময় ভালোবাসবো। ডুয়ান বলে, আমি তোমার সাথে চিরকাল থাকতে পারবো না, তাই আমাকে জড়িয়ে ধরো। জুয়ান কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে এবং তার আঙুলে নিজের বালাটি পরিয়ে দেয়। কিন্তু তারপর বানর রাজা তার শক্তি দিয়ে ডোনাকে আকাশে ছুঁড়ে ফেলে এবং সে ধ্বংস হয়ে যায়। বানর রাজা বলে, তুমি যাকে ভালোবাসতে আমি সেই মেয়েটিকে ধ্বংস করে দিয়েছি, এখন দেখব তোমার বুদ্ধ কি করে।
ঠিক তখনই ডোনা তার বইটি বের করে একটি ছড়া আবৃত্তি করতে শুরু করে। কিন্তু যখন ডোনা তার বইটি তৈরি করেছিল সে বর্ণমালা জানত না। তারপর ডোনা পড়তে না পারার কারণে তা অজান্তেই বুদ্ধের মন্ত্রে রূপান্তরিত হয়ে যায়। জুয়ান যখন এই মন্ত্রগুলো জপ করতে থাকে তখন তার চারপাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। বুদ্ধের শক্তি তাকে রক্ষা করতে শুরু করে এবং বানর রাজা তার কোনো ক্ষতি করতে পারে না। একই সময়ে বুদ্ধের একটি বিশাল মূর্তি তৈরি হতে শুরু করে। রাগে বানর রাজা মূর্তিটি ভেঙে ফেলে। তারপর স্বয়ং বুদ্ধ আবির্ভূত হন এবং তার বিশাল হাত দিয়ে বানর রাজাকে পিষে ফেলার চেষ্টা করেন। বানর রাজা একটি গরিলা রূপ ধারণ করে বুদ্ধের হাত থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার শক্তি সহ্য করতে পারে না এবং তার হাতের নিচে পিষ্ট হয়। এরপর বানর রাজা এক স্বর্গীয় জগতে পৌঁছায় এবং সেখানে সে মানুষের রূপ ধারণ করে। জুয়ান তার কাছে আসে এবং তার আংটি দিয়ে তার জন্য একটি মুকুট তৈরি করে। এটি ঘটে কারণ বানর রাজা এখন জুয়ানের মন্ত্র দ্বারা সংশোধিত হয়েছে। তারপর আমরা জুয়ানের গুরুকে দেখতে পাই। গুরু বলেন যে তিনি জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন। উত্তরে জুয়ান বলে যে এই জগৎ দুঃখে পরিপূর্ণ এবং এর অবসান ঘটানো তার কাজ নয়, সে কেবল পরিবর্তন আনতে চায়। এটি করার জন্য তাকে 22টি ধর্মগ্রন্থ পড়তে হবে। গুরু বলেন তাকে ভারতে গিয়ে সেই পবিত্র গ্রন্থগুলো খুঁজে বের করে পড়তে হবে। এই পথ খুব বিপজ্জনক হবে, কিন্তু তাকে সাহায্য করার জন্য 3 জন অসুর তার সঙ্গে থাকবে: জলসুর, শুকর অসুর এবং বানররাজ, যে এখন মানুষের রূপ ধারণ করেছে। এখন তারা 4 জন ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এবং এইভাবে গল্প